পানীয় জল চুরি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। জনসংযোগে বেরিয়ে জল চুরি ধরলেন চুঁচুড়া বিধায়ক। অবৈধ পিএইচই লাইন কাটলেন। গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় 8,500 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। কারণ খুঁজতে মাঠে নেমেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। যেসব এলাকায় হার রয়েছে দলের, সেখানেই গত কয়েকদিন ধরেই জনসংযোগ করেছেন বিধায়ক। আজ চুঁচুড়ার কোদালিয়া 1 গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগর 1 নম্বর কলোনি এলাকায় গিয়ে অবৈধ পিএইচই কানেকশন ধরেন। ওই এলাকায় প্রায় 15টি বাড়িতে অবৈধ পানীয়ভাবে জলের কানেকশন চলছে দেখতে পান বিধায়ক। এরপরই পঞ্চায়েতের আধিকারিকদের ডেকে পাঠান। অবৈধ কানেকশন নেওয়া বাড়ি থেকে সেই কানেকশন কেটে দেওয়ার নির্দেশ দেন। কয়েকটি বাড়ি থেকে কানেকশন সঙ্গে কেটেও দেওয়া হয়। এমনকি এই জল একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানেও ব্যবহার করা হচ্ছে দেখে রেগে যান বিধায়ক। বিধায়ক বলেন, পঞ্চায়েতের তরফ থেকে 9 থেকে 10টি পাম্প করা হয়েছে, যা এখনও পিএইচির নেয়নি। সেই পাম্পগুলো চালাতে হচ্ছে এবং তারপরেও কেন মানুষের ঘরে জল পৌঁছচ্ছে না সেটাই দেখতে বেরিয়েছিলাম। বহু মানুষ একের অধিক কানেকশন নিয়েছে। এদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, দরকারে এফআইআরও করা হবে বলেই জানান তিনি। যদিও স্থানীয় বাসিন্দারা জানান, তারা নিয়ম মেনে বাড়ির 2টি ইলেকট্রিক বিল দেখেই কানেকশন নিয়েছিলেন। কোনো রকম পাম্প চালানো হয় না, অবৈধ ব্যবহার করেন না। পাম্প অপারেটরদের দাবি, পাম্পের যা প্রেশার রয়েছে তা গোটা পঞ্চায়েত এলাকায় চলে যাওয়ার কথা। তবে কিছু কিছু জায়গায় এইভাবে অবৈধভাবে কানেকশন নেওয়া এবং ট্যাঙ্কে জল তোলার কারণে কিছু এলাকায় জল পৌঁছচ্ছে না। বহুবার অবৈধ কানেকশন নেওয়া বাড়িগুলোতে কানেকশন কাটার জন্য বলা হলে তাদেরকেও ভয় দেখানো হতো বলে অভিযোগ তাদের। পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ বলেন, আমাদের পক্ষে কারা চুরি করে কানেকশন নিচ্ছে সেটা দেখা সম্ভব হচ্ছে না। রাজ্যের মধ্যে সবথেকে বড় পঞ্চায়েত আমাদের। কেউ চুরি করলে কিছু করার নেই, এখানে আমাদের কোনো গাফিলতি নেই। এবার জানতে পেরেছি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানে কলে আমাদের কাজ হয়ে যায়, তারপর যে জলটুকু থাকে ওটা ট্যাঙ্কে আমাদের অনেক লাইন আছে তো এখানে। এমনি যখন কাজ করা হয় তখন তো আর জল পাওয়া যায় না, আমাদের এখানে তো চাপ কল নেই। এবার যখন টুকটাক জলের দরকার তখন ওইটা রাখা হয় আমাদের কাজের জন্য, আর কিছুই না। আমাদের পাম্প কিচ্ছু বসানো নেই, আপনারা চেক করে নিন। মানে এটা সরাসরি জল উঠে একদম সরাসরি জল। আপনি সকালে আসবেন বা বিকেলে আসবেন, দেখবেন সরাসরি জল। দেখুন না, আপনারা দেখুন, কোথাও যদি মোটর লাগানো থাকে আপনারা দেখুন। এই যে বিধায়ক এসে সব জায়গায় এরকম যা আসছে সে কোনো ব্যাপার নেই, ঠিক না? এখানে সবাইকারই সব ট্যাঙ্কে লাগানো আছে। বেশিরভাগ বাড়িতেই আছে, হয়তো ভুল হওয়ার শুধু একজনের বাড়িতে নেই, প্রায় বাড়িতেই আছে। আপনারা ঘুরে দেখুন, আপনি দেখুন না, ঘুরতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে কেটে দিলে তো অসুবিধা। কেটে দিলে কি আমাদের এই জলটা দিলেই হবে? আমাদের ট্যাঙ্কে না উঠলে আমাদের কোনো ব্যাপার নেই। অত যে ট্যাঙ্কে রাখতে হবে, ট্যাঙ্কে রাখা কি অসময়ে মানুষের পায়খানা বাথরুম গেলে সবসময় কি বালতি ভরে রাখা যায়? রাখা যায় না তো। ওইটার জন্য ওই কারণে রাখা। আমাদের চাপ কল নেই, কুয়ো নেই, কিচ্ছু নেই বাড়িতে, যার জন্য ওই জলটা রাখা। এই ট্যাঙ্কে যে পাইপ লাগিয়েছিলেন সেটা কি পঞ্চায়েতকে আপনারা জানিয়েছিলেন? সেটা আমি বলতে পারবো না, দাদা বলতে পারবো, আমি বলতে পারবো না। কি নাম দিবে আপনার? আমার নাম গুলু বিশ্বাস। গুলু বিশ্বাস। আমি এখানে ভাড়া থাকি। কেন এখানে দুটো করে লাইন কেন এক একটা বাড়িতে? সেটা তো আমি বলতে পারবো না। যারা নিয়েছে তাদের একটা করে মিটারে একটা করে লাইন। এবারে অনেকের বাড়িতে দুটো লাইন রয়েই গেছে। লাইনটা তো এগুলো যারা, আমি অনেকদিন বলেছি, যারা জল সাপ্লাই দেয় তাদেরকে বলেছি, শোনেনি, আমার কিছু করার নেই। মানে দুটো করে লাইন রয়ে দুটো করে জল পড়ে? দুটো করেই জল পড়ছে। এটা কি কেটে দিয়ে যায়নি? যারা লাইন দিয়েছিল, আরেকটা করে লাইন দিয়েছিল, তারা কেটে দেয়নি? অনেক সময় যেমন আমাদের ছিল কেটে আর একটা লাইন বসিয়ে দিয়েছে। দুটো মিটারে দুটো লাইন। অনেকে তো একটা মিটার, আবার এখানে এমন আছে, একটা মিটার দুটো লাইন এমন আছে বেশিরভাগ। এক মিনিট দাঁড়ান, ওনার শেষ। এই যে যারা লাইন কাটেনি, কেউ নাকি লাইন ডেকে দিয়েছে নাকি? আগে পয়সা দিয়ে নিতে হয়েছে, পরে যখন দিয়েছে বিনা পয়সা দিয়েছে। না, যে লাইনটা পরে যে লাইনটা কাকে দিয়েছেন পয়সা? পয়সা নিয়েছে মানে আপনি? না, এটা মিস্ত্রিকে পয়সা দিয়ে লাইন ডেকে দিয়েছে? আমাদের অন্য লোক নাই, মিস্ত্রি নিয়েছে। পরে পঞ্চায়েত থেকে যখন দিয়েছে বিনা পয়সায় দিয়েছে। আচ্ছা, কি অসুবিধা হয়? কি যে ধরনের 2-3টে করে লাইন নেওয়াতে কি অসুবিধা হচ্ছে? জলের ইয়েটা তো কমে যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে। তারপরে ধরেন উল্টোপাল্টা জল অপচয় হচ্ছে, এগুলো তো ঠিক না। পরে তো আমরাই জল পাবো না। কি নাম আপনার? আমার নাম অর্চনা বিশ্বাস। অর্চনা বিশ্বাস। যারা এই সমস্ত অসাধু কাজ করেছে, যারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো, ওই করে দেবো। আমার কাছে কিছু মানুষ ওভার টেলিফোন, তাদের পরিচয় আমি বলবো না, তারা আমাকে খবর দিয়েছে যে পুরো রবীন্দ্রনগর এলাকায়, এর বাইরেও মানুষ ইল্লিগাল কানেকশন নিচ্ছে। বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া
তারা জল নিয়েছে, কোনো একটা বাড়িতে একটা কানেকশন, সে 3-4টে কানেকশন করে পাম্পিং করে রিজার্ভারে জল তুলে নিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রতিটা মানুষ হাউস টু হাউস জল পাক, এবং আমরা পিএইচি চালু করার পর আমরাও চেষ্টা করে যাচ্ছি যে প্রতিটা বাড়ি যাতে জল পায়। কিন্তু অসামাজিক লোক, আমি এদের অসামাজিক লোক বলবো, যারা সমাজকে ভালোবাসে না, নিজেকে ভালোবাসে, তারা এই সমস্ত দুষ্কর্ম করেছে। আমাদের সঙ্গে পিএইচির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা আছে, পিএইচির স্টাফেরা আছে, রবীন্দ্রনগর থানার যে কোদালিয়া 1-এর ওসি আছেন, সমীর কর্মকার, পুলিশের স্টাফ আছে। এই যে ইল্লিগাল কানেকশন, আমরা এই ইল্লিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব, যাতে প্রতিটা মানুষ জল পায়। দেখুন, এটা দেওয়া হয়নি একাধিক লাইনটা একটাই দেওয়া হয়, কিন্তু অবৈধ লাইন নিয়ে বসে আছে। যেমন আমরা মিষ্টি দোকানকে আমরা কমার্শিয়াল লাইন দিই না আমরা, কিন্তু নিয়েছেন জোর করে। এইভাবে তো বেআইনি ভাবে লাইন নেওয়াটা ঠিক হয়নি। যারা লাইন কানেকশন দিতে আসছে বা এরকম, তারা কিভাবে কানেকশন দিচ্ছে? তারা নিজেরাই কানেকশন করে নিয়েছেন ফিমেল ছাড়া। কেউ পিএইচি ডিপার্টমেন্টে আশা করি নিজেরা ওরা কানেকশন দেবে না, এক্সট্রা কানেকশন দেবে না। আর লিগাল ছাড়া ইলিগাল কানেকশন একাধিক হয়ে গেছে, শুধু সর্বত্র, শুধু এখানে না, সারা রবীন্দ্রনগরে বলুন, বিভিন্ন জায়গাতে বলুন হয়ে আছে। এই জন্য মানুষ জলের অসুবিধা হচ্ছে, তাহলে জলের অসুবিধা হওয়ার কথা নয়। পিএইচি পাম্প করেছে, প্লাস আমরা পঞ্চায়েত থেকে 6টা-7টা পাম্প করেছি, এক্সট্রা পাম্প করেছি। তার জন্য ব্যয়ভার প্রচুর খরচা করতে হয় আমাদের। প্রতি মাসে 1,20,000 টাকা আমাদের জলের পারপাস কারেন্টের বিল দিতে হচ্ছে, এবং স্টাফেদের কিছু নিয়ে দিচ্ছে। এইভাবে আমরা চালাচ্ছি। আপনি বলছেন জোর করে, এটা কিভাবে সম্ভব? দিনের বেলা মাটি খুঁড়ে জলে পাইপের লাইন নিচ্ছে, আপনার জনপ্রতিনিধি আছে, আপনাদের লোক আছে, তারা কি দেখেন? সম্পূর্ণ শুনুন, চুরিটা তো কেউ বলে করে না, আর আমাদের পক্ষে কিছু জলের লাইন চুরি করে নতুন করে লাইন নিচ্ছে, চুরি ইলিগাল, আমরা সেটা দেখাও সম্ভব হয় না এত বড় পঞ্চায়েতের। আপনি বলুন সম্ভব? স্থানীয় সদস্য তো রয়েছে আপনাদের, সদস্য ওই জায়গাটা দেখিনি গো। সদস্য বলছি আমি গলিতে করে যাইনি, তাহলে সদস্য গাফিলতি রয়েছে। সদস্য গাফিলতি বলবো না। দেখুন, চুরি করে নিলে সদস্য কি করবে? এটা আপনি অসময় যখন সদস্য নেয় হয়তো কোথাও গেছে, এই সময় চুরি করে নিল, মানে গর্ত করে নিয়ে নিল। একটা নয়, একাধিক বাড়ি এরকম রয়েছে। হ্যাঁ, একাধিক বাড়ি। এই জন্য যেগুলো আমরা বলছি তো ইলিগাল কানেকশন, তাদেরকে কাটা হোক। আমরা ওয়ার্নিং দিচ্ছি, দুবার একবার অ্যালাউন্স করা হয়েছে, একবার অ্যালাউন্স করে নেওয়ার পর টোটালটাই আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো।